ওকে, এখন আমি তোমাদের বলবো গাঢ়ত্ব অর্থাৎ কনসেন্ট্রেশন। কোনো একটা সলিউশনের তোমার কনসেন্ট্রেশন সেটা কি জিনিস। দেখো আমরা জেনারেলি জানি যে কনসেন্ট্রেশন কি বলো তো, মাস বাই ভলিউম, ঠিক কি না? এইবার একটা সলিউশনের ক্ষেত্রে সেটা বলতে বোঝায় জেনারেলি সলিউট মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সলিউশন বা সলভেন্টে কতটা অ্যামাউন্ট সলিউট আছে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বা দ্রবণ সেটাতে কত পরিমাণ দ্রাব্য আছে। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম যে একটা 1000 গ্রাম 1 লিটার জলে 2 গ্রাম চিনি আছে, 1 লিটার জলে 1 লিটার ওয়াটারে 2 গ্রাম সুক্রোজ আছে ধরো, তাহলে আমার ওই সলিউশনটার কনসেন্ট্রেশন আমি জেনারেলি কি বলবো, 2 গ্রাম পার 1 লিটার, ঠিক কি না? এভাবেই তো আমরা জেনারেলি বলি। তা সেরকমভাবেই আমরা দেখো ছোট ছিলাম তখন আমরা এই সিম্পল কনসেন্ট্রেশন টার্মগুলো আমরা জানতাম, কিন্তু এখন আমরা একটু উঁচু ক্লাসে উঠেছি, কনসেন্ট্রেশন বিশেষ করে সলিউশনের কনসেন্ট্রেশন সেটাকে আমরা একটু হাই লেভেলে জানবো, কিভাবে প্রকাশ করা হয়, কিভাবে এক্সপ্রেস করা হয়। এবং যেগুলো আমি এখন পড়াবো মোট অনেক ওয়ে আছে। দেখো আমার হেডিংটা হচ্ছে ডিফারেন্ট ওয়ে টু এক্সপ্রেস কনসেন্ট্রেশন অফ এ সলিউশন। ডিফারেন্ট ওয়ে, একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করা যায়, যার মধ্যে কয়েকটা তোমাদের আছে, 5-6টা তোমাদের আছে, 5 থেকে 6 তোমাদের আছে। এবার যেটা দেখো এগুলোর মধ্যে অনেকগুলোই তোমরা আবার 11-এ শিখে ফেলেছো, যারা মন দিয়ে করেছিলে তারা জানো, আর যারা ফাঁকি দিয়েছো তারা জানো না, আবার 2-1জন আমার কাছে নতুন এসছিলে পরে তারা হয়তো শেখোনি সেভাবে, ঠিক আছে। বাট আমি এখন এমনভাবে বলবো যে 11-এ যদি কেউ নাও পড়ে থাকো তার কাছে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটু মন দিয়ে শুনবে ভিডিওটা, আর তারপরে তোমরা কি করবে, একটুখানি প্র্যাকটিস করবে, আর তোমাদের যেটা বলেছি আমি নোট দিয়ে দেবো সেগুলো দেখে দিনের দিনেই কিন্তু সব ফেয়ার করবে, কখনো জেরক্স করবে না নোটস, তাহলে কিন্তু জেরক্সই থেকে যাবে। তোমরা যদি পড়াটা তখনই করে নাও, লিখে নাও একবার, তোমাদের 70% পড়া তখনই হয়ে যাবে। এবং তারপরে একটু চেষ্টা করো, একটু কি বলবো, প্র্যাকটিস করো, দেখবে খুব ইজি ব্যাপার। আর আমি এত সহজে বলবো, এমনভাবে এত সহজভাবে কোনো বইতে লেখা পাবে না তুমি, না বেঙ্গলি ভার্সান না ইংলিশ ভার্সান, কোথাও পাবে না, ঠিক আছে। তো দেখো চলো, আমাদের ফার্স্ট মেথড যেটা টু এক্সপ্রেস কনসেন্ট্রেশন অফ এ সলিউশন ইজ নর্মালিটি। ক্লিয়ার? নর্মালিটি। নর্মালিটি যেটাকে ক্যাপিটাল এন দিয়ে লেখা হয়, এন, নর্মালিটি। আমরা মোট 6টা পড়বো, ক্লিয়ার? 6টা, আরেকটা বাড়বে, যাই হোক পড়বো। তো আজকে এই ফার্স্ট নর্মালিটি। কোন একটা সলিউশনের নর্মালিটি কাকে বলবো আমরা? নর্মালিটি জিনিসটা কি? বলা হচ্ছে যে ধরো কোনো একটা সলিউশন, তোমাকে আমি এক বিশাল বড় একটা 1 ব্যারেল একটা সলিউশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। সেই সলিউশনটা তুমি কি করবে, তুমি দেখবে, তুমি হিসাব করবে যে 1 লিটার সলিউশনে, অর্থাৎ 1000 ml সলিউশনে, 1 লিটার মানে 1000 ml, ঠিক আছে। 1 লিটার বা 1000 ml সলিউশনে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব্য থাকবে, অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক মানে কি, গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট, যেটা
1 লিটার সলিউশনে দ্রবীভূত আছে, ডিজলভ আছে, তাকেই বলবো আমরা ওই সলিউশনের নর্মালিটি। বোঝাতে পারলাম? মানে ধরো তোমার কাছে একটা সলিউশন আছে, সেই সলিউশনে তুমি হিসাব করে দেখলে যে 1 লিটার ভলিউমে এক্স অর্থাৎ এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক, ইকুইভ্যালেন্ট কথার অর্থ হলো তুল্যাঙ্ক, 11-এ পড়িয়েছিলাম, যাই হোক সবই বলবো আমি এখানে, সবই কাজে লাগবে। ধরো তোমার 1 লিটার সলিউশনে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট আছে, তাহলে তুমি ওই সলিউশনটার নর্মালিটি কত বলবে? এক্স। বোঝাতে পারলাম? এইবার ধরো কথার কথা যে তোমার কাছে 2 লিটার সলিউশন আছে, তুমি 2 লিটার সলিউশনের মধ্যে এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট পেয়েছো। এবার তোমার উপায় কিছুই নয়, সাধারণ জিনিস। তাহলে 2 লিটারে আছে হচ্ছে আমার এক্স গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে 1 লিটারে কত আছে বের করে নেবো, কারণ আমার তো নর্মালিটির হিসাবটা 1 লিটারে আনতে হবে। বোঝাতে পারলাম? তোমাকে যতই দিক, যত পরিমাণ দিক, যত কম দিক, তোমাকে যদি বলে 200 গ্রামে এতটা আছে, তাও আমি জাস্ট ইউনিটারি মেথডে 1 লিটারে কনভার্ট করে নেব বা 1000 ml কনভার্ট করে নেব, তাহলেই সেটা হয়ে যাবে আমার নর্মালিটি। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এখন ধরো একটা সলিউশনে যদি 1 লিটারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট আছে, তাহলে ওই সলিউশনটার নর্মালিটি কত? 2। এবং এখানে একটা জিনিস বলার আছে, তোমাকে যদি বলে কোনো একটা সলিউশনের নর্মালিটি কত, ধরো তোমাকে বললো 1 লিটার সলিউশনের মধ্যে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট আছে, তাহলে ওই সলিউশনটার নর্মালিটি কত? তুমি বলবে 2। তুমি কিন্তু কখনো বলবে না 2n, এটা বলবে না। কিন্তু তোমাকে যদি বলে ওই সলিউশনটার মাত্রা কত, মানে ডাইমেনশন কত, তখন তুমি বলবে 2 নর্মাল। তোমাদের আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝাই। আচ্ছা ধরো আমার কাছে 100 জন স্টুডেন্ট পড়ে, ক্লিয়ার? আমি একসাথে 100টা স্টুডেন্টকে একসাথে পড়াই, একটা ব্যাচ আছে। সেই ব্যাচের মধ্যে মাত্র 60 জন পড়তে এসছে, 60 নাম্বার অফ স্টুডেন্ট আমার কাছে একটা দিন পড়তে এসছে, বাকি 40% আউট, আসেনি তারা। এইবার আমি বললাম কোনো একজনকে, আচ্ছা কতজন স্টুডেন্ট আসেনি? সেই স্টুডেন্টটা কি আমাকে বলবে যে স্যার শতকরা 20%, মানে 40% স্টুডেন্ট আসেনি? বলবে কেউ বলবে না। কি বলবে? বলবে স্যার শতকরা 40 স্টুডেন্ট আসেনি, বা বলবে কি স্যার 40% স্টুডেন্ট আসেনি। কখনোই একই সাথে দুবার পার্সেন্টেজ টার্মটা আমরা ইউজ করব না। বোঝাতে পারলাম? ঠিক তেমনই আমি যখন বলছি সলিউশনটা নর্মালিটি 2, আমার তো বলাই হয়ে গেল নর্মালিটি টার্মটা, আবার কেন নর্মালিটি 2 নর্মাল বলবো আমি? নর্মালিটি 2n কেন বলবো আমি? বোঝাতে পারলাম? কিন্তু যদি বলে সলিউশনটার ডাইমেনশন কত, মাত্রা কত, তখন আমি বলবো 2 নর্মাল। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যাই হোক, এইবার কথা হলো যে যেটা বলছিলাম যে 1 লিটার সলিউশনে যত গ্রাম ইকুইভ্যালেন্ট অর্থাৎ গ্রাম তুল্যাঙ্ক সলিউট ডিজলভ থাকে, তাকেই বলা হয় আমার ওই সলিউশনের নর্মালিটি। এখন প্রশ্ন হলো এই গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বারটা আমি কি করে বের করব? কি বলতে চাইছি বুঝতে পারছো? ধরো কোনো একটা সলিউশনে আমার 2 গ্রাম সলিউট আছে, এবার সেটা তো গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট নয়, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা কি ওটা? মোটেও নয়। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বের করার আমার কি ব্যাপার আছে, কি করে বের করব? সব 11-এ করিয়েছিলাম। আমি এখানে খুবই ডিটেলসে বলছি, কারো কোনো ভয় নেই, সব শিখে যাবে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বলছে, সব লেখা আছে। যার বেঙ্গলি ভার্সানে নোট বেঙ্গলিতে লিখে দিয়েছি, যার ইংলিশ ভার্সানে নোট তাকে ইংলিশে লিখে দিয়েছি, কারো কোনো অসুবিধা হবে না। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হবে বলো তো? গিভেন ওয়েট। বলছি কি জিনিস? গিভেন ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। গিভেন ওয়েট কোনটা? যেটা তোমার
জানো, তুমি যেটা জানো যে এত গ্রাম সলিউট তুমি মিশিয়েছো, যেমন আমি বলছিলাম 2 গ্রাম সলিউট মিশেছি, তাহলে গিভেন ওয়েটের জায়গায় আমি 2 লিখব। আর ইকুইভ্যালেন্ট ওয়েট কি জানো কেউ কেউ? ইকুইভ্যালেন্টের বাংলা হলো তুল্যাঙ্ক ভার। ইকুইভ্যালেন্ট ওয়েট, এই ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি জিনিস সেটা আবার কি করে বের করব, কি মুশকিল। ইকুইভ্যালেন্ট ওয়েট হলো, সব শিখে যাবে, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ওয়েট হলো মলিকিউলার ওয়েট বাই ওই সলিউটটার মধ্যে যে টোটাল মানে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো রয়েছে, সেই ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা টোটাল চার্জ, ক্যাটায়ন টোটাল চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন। বোঝাতে পারলাম? মানে বলতে চাইছি, ধরো H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে আমরা কি কি পাই? 2 H প্লাস আর একটা SO4 2-। তা আমরা কি করব, যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে চাই সালফিউরিক অ্যাসিডের, তাহলে ইকুইভ্যালেন্ট অফ ওয়েট অফ H2SO4 ইকুয়াল টু H2SO4 এর মলিকিউলার ওয়েট। এবার এই মলিকিউলার ওয়েট আবার কি করে বের করে, এটা তো তোমরা সবাই জানো, সামেশন অফ অ্যাটমিক ওয়েট অফ অল অ্যাটম, তাই তো? কোন একটা মলিকিউলের মধ্যে টোটাল যতগুলো অ্যাটম আছে তাদের সবার অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভরের সমষ্টির সমান। তাহলে মলিকিউলার ওয়েট কতটা আছে? 2 হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1, 2 × 1 প্লাস সালফারের অ্যাটমিক ওয়েট কত? 32, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? 16, তা 4টে আছে, 4 × 16 বাই ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা টোটাল চার্জ। তুমি দেখো এবার সে ক্যাটায়ন কটা আছে? 2 H প্লাস, মানে 2 দিয়ে ভাগ করব, নিচে 2। যদি আমি অ্যানায়নটা ধরে করতাম তাও দেখো ওপরে 2- চার্জ আছে, 2 দিয়ে ভাগ করবো। অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা টোটাল চার্জ দিয়ে আমি ভাগ করবো। তাহলে ওপরে দেখো, ওপরে আসছে 98/2 অর্থাৎ 49। এটা হলো আমার সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট। বোঝাতে পারলাম? আবারও বলি, ইকুইভ্যালেন্ট ওয়েট তাহলে কি করে বের করবো আমরা? জাস্ট ইকুইভ্যালেন্ট ওয়েট, এটাকে ভুলে যাও এখন। ইকুইভ্যালেন্ট ওয়েটটা, এই যে ইকুইভ্যালেন্ট ওয়েট, গিভেন ওয়েটকে যে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করতে হবে, সেই ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা কি করে পাবো? ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পাবো হচ্ছে কোনো একটা সলিউট বা যেটা দিয়ে দেবে সেটার মলিকিউলার ওয়েট যেটা, সেটাকে ওই সলিউটটার যে ক্যাটায়ন বা অ্যানায়ন যে কোনো একটা টোটাল চার্জ দিয়ে আমরা ডিভাইড করব। ক্লিয়ার? আর মলিকিউলার ওয়েট কি? কোন একটা মলিকিউলের মধ্যে টোটাল যতগুলো অ্যাটম আছে তাদের অ্যাটমিক ওয়েটের সামেশন। ক্লিয়ার? যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে 2H প্লাস SO4 2-, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার 98, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলাম, কারণ আমার ক্যাটায়নেও টোটালে যেহেতু 2 ক্যাটায়ন আছে 2 H প্লাস, তাই টোটাল 2+, আর SO4 2- ও টোটাল 2-, যে কোনো একটা 2 দিয়ে ভাগ করলেই হবে। ক্লিয়ার? 49। এই হলো ব্যাপার। তাহলে এটা হলো আমার ইকুইভ্যালেন্ট ওয়েট। আরেকটা ইকুইভ্যালেন্ট ওয়েট বের করে দেখো, আরেকটা ইকুইভ্যালেন্ট ওয়েট, যেমন ধরো আমি বললাম তোমাকে ইকুইভ্যালেন্ট অফ HCl, তাহলে কত হবে? তাহলে ওপরে HCl এর মলিকিউলার ওয়েট, HCl এর মলিকিউলার ওয়েট কত? H এর জন্য 1, ক্লোরিনের জন্য কত? 35.5 বাই কত? আচ্ছা, HCl কে ভাঙলে কি পাই আমরা? H প্লাস Cl মাইনাস। তাহলে ক্যাটায়নই ধরো অ্যানায়নই ধরো, চার্জ কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করলাম, ডিভাইড করলাম, তাহলে 36.5। সো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ HCl ইকুয়াল টু 36.5। অন্যদিকে সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু 49। দেখো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কিন্তু ছিল 98, কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট কি হলো? 49। এগুলো সম্পর্কে গল্প আছে, পরে বলবো, কাজে লাগবে। অন্যদিকে HCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট দুটোই কিন্তু সেম, মলিকুলার ওয়েটও 36.5, ইকুইভ্যালেন্ট ওয়েটও 36.5। ঠিক আছে? যাই হোক, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট তো কী করে বের করে সেটা আমরা পেয়ে গেলাম। এইবার আমি যে গিভেন ওয়েটটা থাকবে সেটাকে সেই সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দেবো, তাহলে এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। আর তাহলে গিয়েই আমি বলে দেবো নর্মালিটি কত ওই সলিউশনটার। বোঝা গেল? বেশ। যেমন ধরো তোমাকে আমি বললাম যে কোনো একটা 1 লিটার সলিউশানে ধরো 36.5 গ্রাম, তুমি একদম মেপে
36.5 গ্রাম HCl ডিজলভ করেছো, তাহলে ওই সলিউশনটার নর্মালিটি কত? তাহলে দেখো আমার গিভেন ওয়েট কত, আমি কতটা HCl সলিউট হিসাবে মিশিয়েছি, 36.5 গ্রাম বাই ইকুইভ্যালেন্ট ওয়েট কার, HCl এর বের করলাম একটু আগে আমরা, কত 36.5, তাহলে 36.5, তাহলে কত দাঁড়াচ্ছে 1। অতএব নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন ইজ 1। ঠিক আছে, সো নর্মালিটি অফ দ্য সলিউশন ইজ 1 and dimension of the solution is 1 normal। বোঝাতে পারলাম? ডাইমেনশনের সময় ব্র্যাকেটে n লিখব, কিন্তু নর্মালিটি বলে যদি লিখি তাহলে কিন্তু আর n লেখার প্রয়োজন নেই। যাক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার দেখো আরও একটা বলি, ধরো তোমাকে বললাম যে আমি কোনো একটা সলিউশনের মধ্যে আমি 98 গ্রাম H2SO4 মিশিয়েছি, তাহলে গিভেন ওয়েট 98, সালফুরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা কত পেলাম একটু আগে, 49, 98কে 2 দিয়ে ভাগ করলাম 49, তাহলে 49 দিয়ে ভাগ করো, তাহলে কত দাঁড়াচ্ছে 2। তাহলে ওই সলিউশনটার নর্মালিটি কত দাঁড়াচ্ছে 2, ডাইমেনশন কত 2 নর্মাল। ক্লিয়ার? যদি বলি 49 গ্রাম H2SO4 মিশিয়েছি, তাহলে 49কে 49 দিয়ে ডিভাইড করবো 1। ক্লিয়ার? যদি বলি 49/2 গ্রাম মিশিয়েছি, তাহলে কত হবে হাফ। অতএব ওই সলিউশনটা নর্মালিটি কত, হাফ। এইভাবে যা খুশি বের করে নেবো, নো প্রবলেম। এবং তোমাদের দেখো আমি একটা হোম টাস্ক দিয়েছি, ঠিক আছে? ও হোম টাস্কের মধ্যে অলরেডি আমি প্রথমটা বলে দিয়েছি। আরও একটা প্রবলেম আছে, বলা হচ্ছে যে 250 ml মানে 250 ml একটা সলিউশন যার মধ্যে 49 গ্রাম, কি বললাম 250 ml একটা সলিউশন যার মধ্যে 49 গ্রাম H2SO4 আছে, তাহলে ওই সলিউশনটার নর্মালিটি করো। নর্মালিটি কত তোমরা একটু ভেবে ভেবে করবে, কাইন্ডলি রিকোয়েস্ট করছি, কেউ বই দেখবে না, নিজেরা ট্রাই করবে। এই যে আমি যে বেস দিচ্ছি এখান থেকে ট্রাই করবে, আমাকে দেখাবে, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে সেখানে আমার পার্সোনালি পাঠাতে পারো, আমি বলে দেবো অবশ্যই, নো প্রবলেম। এইবার আরেক যেটা বলছিলাম আমি জাস্ট একটু বলে দিই। দেখো প্রথমেই তোমাকে এটা তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বের করতে হবে, যার জন্য কি করবে, গিভেন ওয়েটকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করবে। ইকুইভ্যালেন্ট ওয়েট কত সেটা জানা আছে, আর না জানলেও আমরা বের করে নিতে পারবো। এবার এটা যেই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা বেরোবে সেটা কততে, 250 ml, আমাকে কিন্তু 1000 ml এ কনভার্ট করতে হবে, তারপরে গিয়ে আমি নর্মালিটি পাবো। ক্লিয়ার? বেশ। আরেকটা প্রবলেম দিয়েছি দেখো আমি 3 নম্বরে, বলা হচ্ছে যে 250 ml, এটাও 250 ml, 250 ml N/20 H2SO4 সলিউশন, এটা বানাতে কত গ্রাম H2SO4 তোমাকে মেশাতে হবে। এই রকম প্রবলেম তোমরা 11-এ প্র্যাকটিক্যালে যারা যারা প্র্যাকটিক্যাল একটু হলেও করেছো, টাইট্রেশন বলে একটা টপিক ছিল তোমাদের, মনে করে দেখবে। টাইট্রেশনের মধ্যে এই ধরনের ক্যালকুলেশন তোমাদের করতে হতো, জানি না তখন তোমরা বুঝে করেছিলে কি না করেছিলে, যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, তোমাদের এরকম একটা প্রবলেম করতে হয়েছিল যে 250 ml N/20 H2SO4 সলিউশন বানাতে হবে, তাহলে কত গ্রাম তুমি H2SO4 মেশাবে এই 250 ml এর মধ্যে, একটু ভেবেচিন্তে করো। আচ্ছা, এখানে কিছু জিনিস আমি একটু বলে দিই। N/20 কথার অর্থ কি? N/20 কথার অর্থ হলো 1/20n, মানে নর্মালিটি হবে 1/20, ঠিক আছে? নর্মালিটি 1/20। একটু ভেবেচিন্তে করো, আমি সময় দিলাম তোমাদের, একটু ভাবো, কিন্তু কাইন্ডলি কেউ বই খুলবে না। বেশ, তুমি আগে কাজ করবে যেটা N/20। আচ্ছা ঠিক আছে, তোমরা করো। এরপর দেখো, এই যে কোনো একটা সলিউশনের নর্মালিটি, তার উপর ডিপেন্ড করে সলিউশনের বিভিন্ন প্রকারের নাম হতে পারে। কীরকম? ধরো
নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ইন 1 লিটার সলিউশন। আমি বরং তোমাদের এটা না লিখে বরং নোটস থেকেই দেখিয়ে দিই, তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, আচ্ছা ইংলিশ ভার্সানটা দেখাই, ইংলিশ ভার্সানটা দেখালে সবাই বুঝতে পারবে, তাহলে সবার সুবিধা হবে। একটু ইংলিশ ভার্সানটা দেখো, কারণ বেঙ্গলি ভার্সানে দেখালে যাদের বাংলা তারা যারা ইংলিশ তারা বুঝতে পারবে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ? দাঁড়াও এক মিনিট চেক করি। আচ্ছা দেখো এক মিনিট, দেখো আশা করি এবার দেখা যাচ্ছে। একদম বাঁদিকে কি লেখা আছে? সলিউট ইন 1 লিটার সলিউশন, মানে তোমার 1 লিটার সলিউশনে কতটা সলিউট আছে, তারপর হচ্ছে গিয়ে নেম অফ সলিউশন, ডাইমেনশন অফ সলিউশন, তারপর হচ্ছে নর্মালিটি। দেখো যদি আমার 1 লিটার সলিউশনে যদি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট থাকে তাহলে সেটাকে বলবো নর্মাল সলিউশন, এবং ডাইমেনশন কি বলবো? 1 ব্র্যাকেটে n। নর্মালিটি কত? শুধুমাত্র 1। একইভাবে 2 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকলে বলবো বাই নর্মাল সলিউশন। আর ডাইমেনশন কত বলবো? 2n। নর্মালিটি কত? 2। একইভাবে হাফ থাকলে কি বলবো? সেমি নর্মাল সলিউশন। সেমি নর্মাল, আমরা সেমি বলতে জেনারেলি কি বোঝাই? অর্ধেক, তাই না? অর্ধেক বোঝাতে সেমি কথা ব্যবহার করি, এবং সেটাকে কি লিখতে পারি আমরা? হাফ n। একটু আগে তোমাদের বলছিলাম না n/20। আচ্ছা যাই হোক, হাফ nকে আমরা 0.5n লিখতে পারি। যাই হোক, নর্মালিটি 0.5। যদি 1/10 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকে তাহলে কত? সেটাকে কি বলবো? ডেসি নর্মাল। এগুলো একটু মুখস্থ করে নেবে, হ্যাঁ, এগুলো পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়। তোমাকে হয়তো বললো সেমি নর্মাল সলিউশন বলতে কি বোঝো, তুমি তখন কি বলবে? যে 1 লিটার সলিউশনে যদি হাফ গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিজলভ থাকে তবে তাকে বলবো আমরা সেমি নর্মাল সলিউশন। এরকম এমসিকিউ দেয়, তাছাড়া বিভিন্ন অঙ্ক করতেও, ম্যাথগুলো করতেও কাজে লাগবে। একইভাবে 1/100 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকলে আমরা তাকে বলবো সেন্টি নর্মাল সলিউশন, দেখতে পাচ্ছ। আর জেনারেল যদি এক্স থাকে তখন বলবো এক্স নর্মাল সলিউশন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরে গেছো। দেখো, ওকে, খুব ইজি কিন্তু নর্মালিটির কনসেপ্ট একদম। আমি আরেকবার একটু বলে দিই তোমাদের, দেখো কেউ ভয় পাবে না। সেটা হচ্ছে আমার 1000 ml কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিজলভ আছে সেটা আমায় বের করতে হবে। জাস্ট ইউনিটারি মেথড, আর কিচ্ছু নয়। 250 ml দেওয়া থাকলে সেটাকে 1000-এ কনভার্ট করে নেবো, 200 ml দেওয়া থাকলে সেটাকে 1000-এ কনভার্ট করে নেবো। জাস্ট ইউনিটারি মেথড। আর তার আগে কী করতে হবে? তোমাকে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা বের করে নিতে হবে সলিউটের। আর সেটা আমরা কি করে বের করব? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, সেটা বের করতে গিয়ে তোমাকে ওই যেই গিভেন ওয়েটটা থাকবে সলিউটের সেটাকে সেই সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে নিতে হবে। আবার ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে পাবো? সেই সলিউটটার মলিকুলার ওয়েটকে ওই সলিউটের মধ্যে যে ক্যাটায়ন বা অ্যানায়ন আছে তাদের যে কোনো একটা টোটাল চার্জ দিয়ে ভাগ করে দেবো, ডিভাইড করে দেবো। তাহলেই আমার ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাব। ফাইনালি গিভেন ওয়েটকে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলে তোমার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাব। আর সেটাই হলো এবার 1 লিটারে আছে, যদি সেটা 250 ml 250 ml বলে দেয় সেটাকে 1 লিটারে কনভার্ট করে নেবো ইউনিটারি মেথডে, তাহলেই আমার নর্মালিটি হয়ে যাবে। আমি বোর্ডেও বলেছি, তাছাড়া নোটসেও দিয়ে দিয়েছি, দেখবে খুব ইজি, কিচ্ছু নয়। ভয় পেলেই কিন্তু হবে না, কারণ এই সলিউশন চ্যাপ্টারটা এইগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে। যদি এইগুলো না শেখো টোটাল সলিউশন চ্যাপ্টারটা কিচ্ছু বুঝতে পারবে না। আর সলিউশন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম সব অঙ্ক দেয় খুব ইজি, কিন্তু এই কনসেপ্টগুলো না ক্লিয়ার করলে একটা অঙ্কও পারবে না, একটা ম্যাথও পারবে না। ক্লিয়ার? এরপরে আসছি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ নর্মালিটি। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ নর্মালিটি।
আচ্ছা, ধরো আমার কাছে একটা সলিউশন আছে যার ভলিউম হচ্ছে ভি লিটার। ভি লিটার একটা সলিউশন আছে আমার কাছে, ক্লিয়ার? যার মধ্যে আমি হয়তো ডিটেক্ট করেছি বা আমি হয়তো মিশিয়েছি, আমি জানি যে আমি ডাব্লিউ গ্রাম সলিউট মিশিয়েছি। কত গ্রাম? ডাব্লিউ গ্রাম। তাহলে আমাকে আগে কি করতে হবে? ডাব্লিউ গ্রামকে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যায় কনভার্ট করতে হবে। তাহলে কি করব আমি? ডাব্লিউকে ওই সলিউটটার ইকুইভ্যালেন্ট ওয়েট মানে তুল্যাঙ্ক ভার দিয়ে আমি ভাগ করে দেব, এটাই হয়ে গেল। ক্লিয়ার? জেনারেলি তো তাই করি। তাহলে এটা হলো আমার ভি লিটারে, ডাব্লিউ বাই ই গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। আমাকে কততে বের করতে হবে? 1 লিটারে। 1 লিটারে, তাহলে ডাব্লিউ বাই ই ইন্টু ভি, ব্যাস। সো নর্মালিটি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ডাব্লিউ বাই ইন্টু ভি। এটাই হলো নর্মালিটির ইকুয়েশন, রাইট? ব্যাস। সরি আচ্ছা, এটাই হলো আমার নর্মালিটির ইকুয়েশন। তুমি এই ইকুয়েশন দিয়েও করতে পারো, তবে আমি বলবো ইকুয়েশন দিয়ে না করাই ভালো। ইকুয়েশনের থেকে ওই লজিক দিয়ে বেটার। ইকুয়েশন মুখস্থ করবে শুধু শুধু, দরকার নেই। বরং এই লজিক মনে রাখো, লজিক দিয়ে অঙ্ক করো। ইকুয়েশন মুখস্থ করবো, আজকে মুখস্থ করবো, কালকে ভুলে যাবো। আমি সবাইকে বলি যে ইকুয়েশন মুখস্থ করবে না, ঠিক আছে? বাট লজিক দিয়ে তোমরা করো, লজিক দিয়ে এটা অনেক বেটার, সহজে মনে থাকবে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে এটা হলো নর্মালিটির ইকুয়েশন। এবার দেখো, এখানে একটা ভলিউম মানে আয়তনযুক্ত টার্ম আছে। আমরা কি জানি? টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হয়, টেম্পারেচার বাড়লে ভলিউম বেড়ে যায়, টেম্পারেচার কমলে ভলিউম কমে যায়। ধরো আমি একটা সলিউশন বানিয়েছি, যখন বানিয়েছি তখন সেই সলিউশনের মানে তখন আমার যে সারাউন্ডিং, সেই সারাউন্ডিংসের টেম্পারেচার ধরো আমার 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক? ভলিউমের মান একটা আছে, এবার আমি নর্মালিটির একটা মান পেয়েছি। এইবার ধরো আমার হঠাৎ করে টেম্পারেচার, আমি সকালের দিকে করেছিলাম, দুপুরবেলা হয়তো টেম্পারেচার বেড়ে গেছে, 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তাহলে ভলিউম তো বেড়ে যাবে। তার মানে কি? ভলিউম বেড়ে গেলে নর্মালিটি চেঞ্জ হয়ে যাবে তো, কমে যাবে তো, ঠিক কি না? বা আমার ধরো টেম্পারেচার কমে গেছে, টেম্পারেচার কমে গেলে ভলিউম কমে যাবে, ভলিউম কমে গেলে নর্মালিটির মান বেড়ে যাবে তো। তাহলে একই সলিউশন, একটা টেম্পারেচারে নর্মালিটি কম, একটা টেম্পারেচারে নর্মালিটি বেশি, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? নর্মালিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর নির্ভরশীল। কেন? কারণ টেম্পারেচার চেঞ্জ হলে নর্মালিটির মান চেঞ্জ হচ্ছে। আর কেন চেঞ্জ হচ্ছে? কারণ নর্মালিটির ইকুয়েশনে ভলিউম টার্ম আছে। ভলিউম যেহেতু টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়, তাই নর্মালিটিও আমার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? বেশ। এরপর আমি যেটাই আসছি, তোমাদের লাস্ট টপিক আজকের, মোস্ট প্রবাবলি মানে এই ভিডিওটার লাস্ট টপিক, সেটা হলো নর্মালিটির ইউনিট কি, একক, ইউনিট। আচ্ছা, কাকে বললাম নর্মালিটি বলো তো? 1000 ml সলিউশন অর্থাৎ 1 লিটার সলিউশনে যত গ্রাম তুল্যাঙ্ক মানে গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিজলভ থাকে। তাহলে আমার ইউনিটটা কি হবে? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, কারণ 1 লিটারে যত গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে ইউনিটটা কি দাঁড়াবে? গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, বা আমরা লিখতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট লিটার ইনভার্স, ঠিক কি না? ব্যাস, এই হলো নর্মালিটি। যে টাস্কগুলো দেওয়া আছে, টাস্কগুলো করে আমাকে দেখাবে, নোটসে দেওয়া থাকবে। ক্লিয়ার?